প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, তোমাদের জন্য দারুণ একটি সুখবর। গণপূর্ত অধিদপ্তর নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে তারা সর্বমোট 669 জন লোক নিয়োগ করবে। আজকে আমি এই সার্কুলার নিয়ে এবং এই সার্কুলারে কিভাবে আবেদন করতে হয় এটা নিয়ে আলোচনা করবো এবং সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। ভিডিওটি শুরু করার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি মূল টপিকে চলে যাই। এই সার্কুলারটা দেখতে হলে অথবা এই সার্কুলারে আবেদন করতে হলে সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজারে গিয়ে সার্চ করবে PWD জব সার্কুলার, এটা লিখে সার্চ করার পরে তোমরা এই যে 3 নম্বর একটা লিঙ্ক দেখতে পাচ্ছ, রিক্রুটমেন্ট গণপূর্ত অধিদপ্তর। এখানে লিঙ্কটা আছে recruitment.pwd.gov.bd। এটার উপরে ক্লিক করবে। এটার উপরে ক্লিক করার পরে এরকম একটা পেজ তোমরা দেখতে পাবে। এখানে আবেদন করুন নামে একটা অপশন আছে। এই আবেদন করুন বাটনে ক্লিক করে তোমরা সার্কুলারও দেখতে পারবে এবং আবেদনও করতে পারবে। তো আমি এই বাটনে ক্লিক করতেছি। এরপর এখানে দেখতে পাচ্ছ সর্বমোট 8টা ক্যাটাগরিতে সার্কুলার দেওয়া আছে এবং কোনটায় কতজন লোক নেওয়া হবে সেটা এই ঘরে লেখা আছে। এই যেমন স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, এখানে 29 জন লোক নেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক বা সমমানের ডিগ্রি। ফি হচ্ছে 104 টাকা। তো এরকম 8টা ক্যাটাগরিতে কোনটায় কতজন লোক নেবে এবং কত পেমেন্ট করতে হবে সবগুলি লেখা আছে। সবকিছু দেখে বুঝে শুনে তারপরে তুমি যে পদে আবেদন করতে চাও সেই পদটা সিলেক্ট করে নিচে গিয়ে এখানে তোমার জন্ম তারিখটি দিবে। এখানে সাল দিবে সর্বপ্রথম, এখান থেকে মাস, তারপরে দিন। বিভাগীয় প্রার্থী মানে হচ্ছে তুমি যদি এই গণপূর্ত অধিদপ্তরে ইতিমধ্যে চাকরি করে থাকো তাহলে এই বিভাগীয় প্রার্থীতে টিকমার্ক দিতে পারবে, আর যদি না করো তাহলে এটা টিকমার্ক দিবে না। এরপর তুমি নেক্সট বাটনে ক্লিক করবে। এরপরে এখানে অ্যাপ্লিক্যান্টস নেম মানে তোমার নিজের নাম ইংরেজিতে এখানে লিখতে হবে। ফাদার্স নেম, এখানে তোমার পিতার নাম ইংরেজিতে, এখানে তোমার মায়ের নাম ইংরেজিতে। জেন্ডার, পুরুষ হলে মেল, মহিলা হলে ফিমেল। এরপরে আইডি টাইপ, যে কোনো এক ধরনের আইডি দিতে হবে, যেমন জন্ম নিবন্ধন যেটা বার্থ সার্টিফিকেট অথবা ন্যাশনাল আইডি, যেটা দিতে চাও সেটা সিলেক্ট করে এখানে সামনে নাম্বার দিতে পারবে। একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, সচল ইমেল অ্যাড্রেস দিবে। এরপর ন্যাশনালিটিটা অটোমেটিক, এখানে মোবাইল নম্বর দিবে, এখানে তোমার পেশা দিবে। এইখানে রিলিজিয়ন, এখানে তোমার ধর্মটা দিবে, হিন্দু হলে হিন্দু, ইসলাম হলে ইসলাম। প্লেস অফ বার্থ, এখানে তোমার জন্ম জেলা, যেটা জন্মস্থান আইডি কার্ডের পিছনে লেখা থাকে তোমার জেলাটা এখান থেকে সিলেক্ট করবে। এখানে তোমার নিজের নাম বাংলায়, তোমার পিতার নাম বাংলায়, এই ঘরে তোমার গ্রামের নাম বাংলায় দিবে, এখানে জেলাটা সিলেক্ট করবে, উপজেলা দিবে, পোস্ট অফিসের নাম লিখবে, পোস্ট কোড দিবে। এটা হচ্ছে বর্তমান ঠিকানা, আর এর পাশে হচ্ছে স্থায়ী ঠিকানা। বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে এটা পূরণ করার পরে এখানে একটা টিক মার্ক দিলেই অটোমেটিক হয়ে যাবে, আর যদি আলাদা আলাদা হয় তাহলে আলাদা আলাদাভাবে পূরণ করতে হবে। এরপর এখানে তোমার এসএসসির ইনফরমেশন দিবে, এখানে যদি এসএসসি হয় এসএসসি, মাদ্রাসা থেকে হলে দাখিল, এরপরে কোন বোর্ড সেটা এখান থেকে সিলেক্ট করবে, তোমার এসএসসি বা দাখিলের রোলটা দিবে, এখানে রেজিস্ট্রেশন নম্বর দিবে। এরপর রেজাল্ট টাইপ, এখানে আউট অফ 5 দিয়ে কত পয়েন্ট পেয়েছো সেই পয়েন্ট এখানে দিবে, কোন গ্রুপ থেকে পরীক্ষা দিয়েছো সেই গ্রুপটা এখানে দিবে। যদি মাদ্রাসা থেকে হয়ে থাকে, যেমন মাদ্রাসায় থাকে সায়েন্স আর জেনারেল, যদি জেনারেল হয় তাহলে আদার দিবে। আর পাসিং ইয়ার মানে কত সালে পাস করেছো সেই সালটা এখানে দিবে। এখানে ডান পাশে তোমার ইন্টারের ইনফরমেশন একইভাবে দিবে, এসএসসি হোক বা আলিম হোক। এরপরে গ্রাজুয়েশন, আমি যেহেতু 1 নম্বর পদটা সিলেক্ট করেছি সেটাই গ্রাজুয়েশন বাধ্যতামূলক, এই জন্য এগুলো টিকমার্ক আছে। আর তোমরা যে পদ সিলেক্ট করবে সেটা যদি গ্রাজুয়েশন বাধ্যতামূলক না হয় তাহলে এখানে স্টার মার্ক থাকবে না, সেটা পূরণ না করলেও চলবে। যদি গ্রাজুয়েশন লাগে বা দিতে চাও তখন তোমরা এখান থেকে সিলেক্ট করবে তুমি কোন ডিগ্রি নিয়েছো, যেমন বিএসসি, বিএ, বিবিএ, যদি সায়েন্স হয় তাহলে বিএসসি। তারপর কোন ইউনিভার্সিটি থেকে অথবা কোন ইনস্টিটিউট থেকে মানে কোন প্রতিষ্ঠান থেকে সেই নামটা এখানে লিখবে। পাসিং ইয়ার, কত সালে তোমার ফাইনাল ইয়ার পাস করছো সেটা এখানে দিবে। তোমার অনার্স হলে সাবজেক্ট কোনটা, আর যদি ডিগ্রি হয় তাহলে সেই ডিগ্রি, যেমন বিবিএ, বিএসসি, সেগুলো এখানে লিখবে। রেজাল্ট এখানে আউট অফ 4 দিয়ে পয়েন্ট লিখবে এখানে। আর যদি তোমরা ইসলামিক ইউনিভার্সিটি থেকে হয়ে থাকো তাহলে ইসলামিক ইউনিভার্সিটিতে আউট অফ 5 হবে, 5 দিয়ে পয়েন্ট কত সেটা এখানে দিবে। আর কোর্স ডিউরেশন, অনার্স হলে 4 বছর আর ডিগ্রি হলে 3 বছর। এরপর মাস্টার্স চাইলেও এখানে দিতে পারো, না দিলে সমস্যা নেই। যদি কাজের কোনো অভিজ্ঞতা থাকে এখানে টিকমার্ক দিয়ে এটা পূরণ করতে পারো। এরপরে তোমার দক্ষতা দিতে হবে এখানে, আর তোমার দক্ষতার টাইটেলটা এখানে দিবে। ডিসক্রিপশন, তোমার সেই দক্ষতা সম্পর্কে কিছু বিস্তারিত এখানে লিখবে।
তারপরে অ্যাডে ক্লিক করবে। যদি তোমার দক্ষতা একটার বেশি হয়ে থাকে তাহলে তুমি অ্যাড দিয়ে আরো একটা পূরণ করতে পারবে। এখানে যদি তোমার কোনো ট্রেনিং করা থাকে সেটাই তথ্যটা এখানে দিতে পারবে, কোনো সার্টিফিকেট থাকলে সেটা এখানে দিতে পারবে, যদি কোনো কোটা থাকে সেটা এখানে দিবে। সবকিছু পূরণ করার পরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপরে এখানে একটা ফটো আপলোড করতে হবে 300 পিক্সেলের, এবং নিচের ঘরে একটা সিগনেচার আপলোড করতে হবে 300 পিক্সেলের। এরপরে তোমার এনআইডি বা জন্ম নিবন্ধন সেটা এখানে আপলোড করতে হবে, শিক্ষাগত যোগ্যতা সনদ এখানে আপলোড করতে হবে। এরপরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পরে তোমার যতগুলো তথ্য এন্ট্রি করছো সবগুলো এখানে দেখতে পাবে, সেগুলো তুমি ভালোভাবে চেক করে নেবে। যদি সকল তথ্য সঠিক থাকে তাহলে এইভাবে টিকমার্ক দিয়ে নেক্সটে ক্লিক করবে। ইয়েস, এরপরে তোমার আবেদন কমপ্লিট। এখন তোমাকে পেমেন্ট করতে হবে। তুমি যদি এখন অনলাইনে পেমেন্ট করতে চাও বা একবারেই, তাহলে এখানে প্রসিড টু পেমেন্ট দিবে। প্রসিড টু পেমেন্ট দেওয়ার পরে এরকম একটা পেজ আসবে, এখানে আবার প্রসিড টু পেমেন্ট দিবে। এরপর এখান থেকে তুমি কার্ডস, মোবাইল ব্যাংকিং অথবা নেট ব্যাংকিং যে কোনোটা থেকে পেমেন্ট করতে পারো। মোবাইল ব্যাংকিংয়ে এখানে আছে বিকাশ, রকেট, নগদ, উপায় সকল কিছু আছে। তুমি যদি বিকাশ থেকে দিতে চাও তাহলে বিকাশ সিলেক্ট করে এখানে নিচে গিয়ে পে এই বাটনে ক্লিক করবে। এখানে তোমার বিকাশ নম্বরটা দিবে, এরপর কনফার্মে ক্লিক করবে। তারপরে তোমার বিকাশ নম্বর একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে তোমার বিকাশের পিনটা দিলেই তোমার আবেদন কমপ্লিট, পেমেন্ট কমপ্লিট। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি সামান্য উপকার আসে তাহলে ভিডিওটি একটি লাইক করবে, এবং বুঝতে যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। আমি কমেন্টে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ দিয়ে ভিডিওটি শেষ করছি।